উচ্চ মাধ্যমিক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা, সেই পরীক্ষায় কোনো রকম কোনো অসৎ উপায় যাতে কেউ অবলম্বন না করতে পারে তার জন্য কড়া প্রশাসন। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তারাও করা, এবং এবারই প্রথম মেটাল ডিটেক্টর দিয়ে চেক করে তারপরে ঢোকানো হচ্ছে পরীক্ষার হলে। তো যখন এই কড়াকড়ি, যখন এই চেকিং চলছে, না পছন্দ ছাত্রদের, পড়ুয়াদের একাংশের না পছন্দ, উল্টে তারা চড়াও হচ্ছে শিক্ষক শিক্ষিকাদের উপর, এমন মার মারছে হাসপাতালে ভর্তি হতে হচ্ছে, অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যেতে হচ্ছে। ওই দেখুন, মালদার বৈষ্ণবনগরের চামাগ্রাম হাই স্কুলের ঘটনা। কিন্তু তার মধ্যেও তো কিছু ছাত্র রয়েছেন যারা সত্যি পরীক্ষা দিতে চাইছেন এবং তারা ঠিকঠাক পড়ে এসে পরীক্ষা দিতে চাইছেন। তাদের পরীক্ষা কি হচ্ছে না, কিভাবে হচ্ছে তাদের পরীক্ষা, এইরকম একটা গন্ডগোল পরীক্ষা শুরুর সময়, তল্লাশির সময়, সেই গন্ডগোলের মধ্যে থেকে শিক্ষক শিক্ষিকা তারা আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে গেছেন। সেবক রয়েছে আমার সঙ্গে সরাসরি। সেবক, প্রথমে একটু জানতে চাইব, পরীক্ষা দিতে যারা এসেছিলেন তাদের কি হবে? সবাই তো এই তল্লাশি নিয়ে ভাঙচুর করতে যাননি, মারপিট করতে যাননি, কিন্তু যারা সত্যিই পরীক্ষা দিতে এসেছিলেন তারা পরীক্ষা দিতে পারছে? একদমই, দেখো অতনু, বাড়তি পুলিশ মোতায়েন করে চামাগ্রাম হাই স্কুল সেখানে পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষা শুরুর আগেই যে গাইডলাইন রয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের, সেই অনুযায়ী ছাত্রছাত্রীদের তল্লাশি করে তাদেরকে পরীক্ষা কেন্দ্রে ঢোকানো হচ্ছিল। সেই সময় বিবাদের সূত্রপাত। তুমি যেমনটা বলছিলে যে এই তল্লাশি কিন্তু অনেকের ক্ষেত্রে অনপছন্দ হচ্ছে না এবং অনেকেই এ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। আর এই জায়গাতেই গোলমালের সূত্রপাত হয়, যেখানে পড়ুয়াদের একাংশ শিক্ষকদের উপর চড়াও হন। টিচার্স রুমে ঢুকে মারধর করা হয় বলে অভিযোগ। অন্তত 6 জন শিক্ষক শিক্ষিকা আহত হয়েছেন, যাদেরকে বেদরাবাদ গ্রামীণ হাসপাতালে অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসা হয়, তাদের চিকিৎসা হয়েছে সেখানে। খবর পেয়ে মালদহের বৈষ্ণবনগর থানার আইসির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এলাকায় পৌঁছয়। এরপর পুলিশি পহরায় পরীক্ষা শুরু হয়েছে। কিন্তু যেভাবে ঘটনা ঘটেছে, দেখো আজকেই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য তিনি কিন্তু মালদায় রয়েছেন। তাকে আমরা দেখছিলাম সকাল থেকে তিনি বিভিন্ন স্কুল ঘুরে দেখছেন। কালিয়াচকে স্কুলেও গিয়েছিলেন, ইংরেজবাজারের স্কুলেও গিয়েছিলেন। মালদা কিন্তু স্পর্শকাতর, মালদার 45টি পরীক্ষা কেন্দ্রকে স্পর্শকাতর ঘোষণা করেছে স্পর্শকাতর। এবং সেবক, আমি একটু জানতে চাইবো তোমার থেকে, যে তথ্য তোমার কাছে বা আমার কাছে, আমাদের কাছে রয়েছে, সেই তথ্য বলছে যে এই স্কুলে, চামাগ্রাম হাই স্কুলে 3টি স্কুলের পড়ুয়াদের পরীক্ষা কেন্দ্র, কান্দিতলা হাই মাদ্রাসা, চর সুজাপুর হাই স্কুল, পাল্লালপুর হাই স্কুল, সব মিলিয়ে 400রও বেশি পরীক্ষার্থী। তো সেই অনুযায়ী নিশ্চয়ই পুলিশ মোতায়েন ছিল, নাকি পুলিশের সংখ্যা কম ছিল? এরকম ঘটনা ঘটলো কিভাবে? একদমই, দেখো পরীক্ষা কেন্দ্রে পুলিশ সাধারণত থাকছে পরীক্ষা কেন্দ্রের গেটে বা বাইরে। পরীক্ষার্থীরা ভেতরে যখন যাচ্ছে তখন ভেতরে কিন্তু কাউকেই আর অ্যালাউ করা হচ্ছে না, বহিরাগত কাউকেই। সেক্ষেত্রে শুধুমাত্র শিক্ষক শিক্ষিকা স্কুলে তারাই তল্লাশি করছেন। 433 জন পরীক্ষার্থী 3টি স্কুলে তারা এই পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিতে গিয়েছে। তাদের মধ্যেই একাংশ এই তল্লাশি নিয়ে গোলমালে জড়িয়ে পড়ে এবং তারপরে তাদের বিরুদ্ধে অভিযোগ শিক্ষক শিক্ষিকাদের উপরে চড়াও হওয়ার। এরপর বাড়তি পুলিশ বাহিনী গিয়েছে, কিন্তু স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, যখন অধিকাংশ স্কুলে গাইডলাইন মেনে পরীক্ষা হচ্ছে, অধিকাংশ ছাত্রছাত্রী এই ধরনের নতুন ব্যবস্থা বা তল্লাশির মধ্য দিয়ে গিয়েই একটা স্বচ্ছ পরীক্ষা, সুষ্ঠু পরীক্ষার ব্যবস্থা হচ্ছে, হঠাৎ করে কি এমন হলো যেখানে চামাগ্রাম স্কুলে এই ধরনের ঘটনা এড়ানো গেল না, বা পরীক্ষার্থীরা তারা এমন হলো সেটাই খুঁজে বের করতে হবে। এবং যদি সত্যি শিক্ষক শিক্ষিকাদের উপর এইভাবে হামলা করা, যেভাবে হামলার কথা হচ্ছে, যারা হামলা করেছে তাদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হোক। তার কারণ একটা শিক্ষা ব্যবস্থা, একটা পরীক্ষা ব্যবস্থা, সেই পরীক্ষা ব্যবস্থাকে পুরোপুরি ভেঙে ফেলতে চাইছে। পরীক্ষা ব্যবস্থার বিরুদ্ধ পথে এগিয়ে গিয়ে ছাত্রছাত্রীরা শিক্ষক শিক্ষিকাকে মারধর করছে এবং পরীক্ষা ব্যাহত হওয়ার মতো পরিস্থিতি তৈরি হচ্ছে। তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ হবে, আশা করাই যায়।